ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ গ্রহণের দাবিতে আন্দোলন করছেন সমর্থকরা। কাকরাইল থেকে সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। রবি, আপনি কিছুক্ষণ আগেও আমাদের সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন। এই মুহূর্তে কাকরাইলের পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ টুম্পা, এখনো পর্যন্ত কিন্তু এই কাকরাইল মোড়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন এবং ১.৫ ঘন্টা আগে অর্থাৎ 7:30টার দিকে জনতার মেয়র হিসেবে যিনি পরিচিত তিনি কিন্তু এসেছিলেন এবং এসে বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ও শপথ গ্রহণের সিদ্ধান্ত না আসা পর্যন্ত যমুনার সামনে অবস্থান নেবেন তার নেতাকর্মী সহ, এবং তিনিও কিন্তু এই নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নেবেন। ইতিমধ্যে উনি আছেন এখানে, এই যে অনেকটা জনতার ঢলই বলা যায়, এখানে কিন্তু তিনি অবস্থান নিয়েছেন এবং সরকার কিভাবে এছাড়া একটা বিষয় যেটা বলেছেন সেটা হচ্ছে গিয়ে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগ চেয়েছেন। তিনি বলেছেন এই দুইজন উপদেষ্টা যদি এই সরকারে থাকেন তাহলে সামনের যে নির্বাচন হবে এই নির্বাচনে কিন্তু একটা প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে এবং নির্বাচনটা নিরপেক্ষ হওয়ার সম্ভাবনাটাও অনেকটা কম। তাই সেই জন্য এই দুজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন এবং তিনি আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, সেটি হচ্ছে বিএনপির আর পেছনে ফেরার সুযোগ নাই। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু এই কাকরাইল মোড়ে যমুনার সামনে তিনি অবস্থান নেবেন এবং এই কারণে এখানে যে অনেক নেতাকর্মীদের ঢল অনেকটা নেমেছে। বিভিন্ন দক্ষিণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন অঞ্চল থেকে এখানে নেতাকর্মীরা এসেছেন এবং দক্ষিণ সিটির যারা আছেন অর্থাৎ দক্ষিণ ঢাকা মহানগর দক্ষিণের যেসব কেন্দ্রীয় নেতারা আছেন তারাও এখানে রয়েছেন। আমরা সেরকম একজন দক্ষিণের যিনি একজন নেতা, উনি হচ্ছেন গিয়ে দক্ষিণ আক্তার হোসেন ভাই। উনি আসলে বলবেন যে এই যে অবস্থান, এই অবস্থানের বিষয়টা ইশরাক হোসেনের সাথে উনি একমত কিনা। আসলে বিষয়টা হলো, যে বিষয়টা নিয়ে আজকে আমরা ঢাকাবাসী রাস্তায় নেমে এসেছি, এটা তো আমাদের নামার কথা না, এটা তো একটা মীমাংসিত বিষয় ছিল যে জনতার মেয়র ইশরাক হোসেন বিপুল ভোটে বিজয় লাভ করেছিল। তার বিজয়কে ফ্যাসিস্ট হাসিনা তার ভাতিজার জন্য ছিনিয়ে নিয়েছিল। পরবর্তীতে পট পরিবর্তনের পরে আদালত যেখানে রায় দিয়ে দিয়েছে, মহামান্য আদালত, আমাদের তো আস্থার জায়গা শুধু আদালতটাই আছে। তো সেই রায়টাকে তারা কেন বিলম্বিত করতেছিল সেটা আমরা পরে বুঝতে পেরেছি। তারা আসলে মূল জাতীয় নির্বাচনটাকে বানচাল করার জন্যই তারা এগুলো করতেছিল। এর মধ্যে জড়িত ছিল দুজন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আসিফ মাহমুদ আর মাহফুজ, তাই আমরা তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত রাস্তা থেকে যাব না, কারণ আমাদের মীমাংসিত বিষয়টাকে নিয়েই তারা জল ঘোলা করার চেষ্টা করেছিল। আমরা সেই ষড়যন্ত্র সফল হতে দেব না। আমরা জন্মগতভাবে ঢাকায় বসবাস করি, আমরা ঢাকাবাসীর পক্ষে নেমেছিলাম। এখন বিষয়টা যেভাবে তারা ষড়যন্ত্র করে আরেক দিকে টান করতেছে, এই ষড়যন্ত্র এখন প্রকাশ হয়ে গেছে, তাদের মুখোশটা উন্মোচিত হয়ে গেছে যে তারা আসলে কি চাচ্ছে। ইশরাক সাহেব মেয়র হলো কি হলো না তাতে ইশরাক সাহেবের কিছু যায় আসে না, তিনি জনগণের হৃদয়ে তার আসন গেড়ে নিয়েছেন। কিন্তু বিষয়টা হলো তারা জাতীয় নির্বাচন নিয়ে যে টালবাহানা করবে না এই দুজন উপদেষ্টা, তার কোনো গ্যারান্টি নেই। তাই এই দুজন